কথাই বলে না, ভগবানের নামে পাথর ভাসে। কারণ ভগবানের থেকেও তার নামের অনেক ক্ষমতা। ত্রেতা যুগে রামচন্দ্র যখন লঙ্কা যাওয়ার জন্য সেতু তৈরি করছিলেন, রামভক্ত হনুমান প্রত্যেকটি পাথরের উপর রাম নাম লিখে আর জলের মধ্যে যখন ভাসিয়ে দিচ্ছে মা, পাথরগুলি ভাসছে। রামচন্দ্র হনুমানকে বললেন, হনুমান, এ কেমন আশ্চর্য, তুমি পাথর জলে ভাসিয়ে দিচ্ছ, পাথর ভাসছে। এবার সাক্ষাৎ ভগবান রামচন্দ্র নিজের হাতে পাথর নিয়ে যখন জলের মধ্যে ভাসাতে গেল, পাথরটা ডুবে গেল। ভগবানের হাতে ভাসানো পাথর ডুবে গেল। তখন হনুমান বললেন, প্রভু, আপনি ভগবান, কিন্তু আপনার থেকে আপনার নামের ক্ষমতা বেশি। আমি যে পাথরগুলো জলে ভাসিয়েছি, প্রত্যেকটা পাথরে আপনার নাম লিখে ভাসিয়েছি। রাম নাম লেখা ছিল বলে সেই পাথরগুলি জলে ভেসেছে। আর আপনি যে পাথরটা ভাসিয়েছেন, সেটিতে আপনি আপনার নাম লেখেন। তো সেই রকম ব্যাসদেবের পত্নী গর্ভে থাকা সুপক্ষীটি প্রতিদিন ভাগবত কথা শুনতে 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 মানবে পরিণত হয়ে গেল, মানুষে পরিণত হয়ে গেল, পাখি থেকে হয়ে গেল মানুষ। আর সেই সুপক্ষীটি যখন মানুষে পরিণত হলো, মানবে পরিণত হলো, যখন 16 বছর পূর্ণ হয়েছে, প্রসব যন্ত্রণায় ছটফট করছে ব্যাসদেবের পত্নী। কিন্তু সুখদেব গোস্বামী তার মাতৃগর্ভ থেকে বের হয়েছেন। ব্যাসদেব অনেক অনুনয় বিনয় করলেন, সুখদেব গোস্বামী তার মাতৃগর্ভেই রয়েছে। তখন ভগবান বলল, সুখদেব, আমি কথা দিচ্ছি, তুমি মাতৃগর্ভ থেকে যদি এই পৃথিবীতে না আসো, তাহলে তোমার মায়ের অঘটন ঘটে যাবে, মাতৃ হত্যার পাপ হবে তোমার। আমি কথা দিচ্ছি, এই পৃথিবীর মায়া তোমায় স্পর্শ করবে না। সুখদেব, তখন সুখদেব গোস্বামী এই পৃথিবীতে প্রকট হলেন। 16 বছর বয়স, 16 বছরের যুবক, মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েই ছুটে চলেছে তপস্যা করবার জন্য।